সকাল সকালই আজকে ডেলিভারির জন্য রেডি হয়ে গেছি। আজকে বেশ কিছুদিন ধরে আমি কোয়েল পাখির প্রসেসিং করা মাংসটা নিয়ে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পেয়েছি। আজকে 2 বক্স ডেলিভারি আছে, আমার এলাকাতেই আছে। এলাকাতে বলতে হচ্ছে আমার বাসা থেকে 8-10 কিলোমিটারের ভিতর আর কি, আমার জেলায়। তো মূলত ফার্স্ট টাইম আমি আমার জেলার থেকেই কাজ করার চেষ্টা করতেছি, যেন দূরে কোনো দিকে যেতে না হয় আর কি। কারণ দূরে ঢাকার ভিতরে দিতে গেলে একটা ঝামেলা হয়ে যায়, তো ওই দিকে আমি পারবো না বিধায় ফার্স্টে জেলা থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত রেসপন্স ভালো আছে। তো আপনারা যারা কোয়েল পাখির মাংস নিয়ে কাজ করতে চান, পাইকারিভাবে কোয়েল পাখির মাংস নিয়ে কাজ করবেন ভাবতেছেন, তারা করতে পারেন। আলহামদুলিল্লাহ এটার ভালো একটা বাজার এবং মার্কেট আছে, যদি আপনি তৈরি করে নিতে পারেন সেটা। তো যাদের পাইকারি দামে কোয়েল পাখির প্রসেস করা মাংস এবং মাংসে ডিম এবং হচ্ছে হাঁসের মাংস এগুলো দরকার পড়ে, তারা সরাসরি যোগাযোগ করবেন। যথেষ্ট পরিমাণে একদম চিপ রেটে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, আর এরকম কারফিউ, তারপর হচ্ছে আন্দোলন টান্দোলনের মাঝখানে রাস্তাঘাটে কিচ্ছু নাই। দেখেন একটা গাড়ি বলতে কিছু নাই, শুধু কিছু দিন মজুর আমার মতো খেটে খাওয়া মানুষ যারা আছে, মানে যাদের বাসা থেকে বের না হইলেই না, এরকম কিছু মানুষই আছে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, আর আমি আছি কোয়েল পাখিওয়ালা। আর কেউ নাই, পুরো রাস্তা খালি। মনে হয় ঈদ বলেন, তারপর হচ্ছে বিভিন্ন ওকেশনগুলো তো এত পরিমাণে খালি থাকে না, রাস্তাঘাটে গাড়ি থাকে। কি হঠাৎের মধ্যে যে কি হইলো দেশে আল্লাহ মাবুদ জানে। সামনে ব্যবসার পরিস্থিতি কেমন হয় না হয় সেটা আল্লাহই ভালো জানে। তবে আশা করি আগে থেকে কিছুটা ভালো হবে মনে হয় সামনে, কারণ যেহেতু আহ, সরকার চেঞ্জ হইতেছে বা নতুনত্ব আসতেছে, অবশ্যই সব দিক দিকেই মনে হয় ভালো হবে। যে এলাকায় আসছি, এলাকা আমি একদমই চিনি না। এই যে এক এলাকায় আসছি, আমি ফার্স্ট টাইম আসলাম, তো রাস্তা খুঁজে পেতেছি না। ওনার একটা ফোন দেবো আগে, দেখি ফোন দিয়ে উনি কোথায় আছে, বা আমাকে লোকেশনটা আমাকে আগে দেখ যে আমি কোন দিক দিয়ে যাব। অবশেষে বাড়ি না পাইলেও বাড়ির রাস্তা খুঁজে পাইছি। আসলে একটা নতুন জায়গায় কাজ করতে আসলে অথবা কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে আসলে অনেক কিছু সহ্য করতে হয়। বারবার ফোন দাও, বিরক্ত হও। এইখানে এই যে আমার বলছে কি যে আপনি গ্যারেজের এখানে আসেন, ওয়ার্কশপ, সরি, এই একটা ওয়ার্কশপ, উনি ওয়ার্কশপের নাম কিন্তু বলতে পারতো যে ভাই এই ওয়ার্কশপটার এখানে আসেন। উনি আমার বললো যে ওয়ার্কশপের এখানে আসেন। পুরা এলাকা জুড়ে ওয়ার্কশপ খুঁজতে খুঁজতে আর মানুষ জিজ্ঞাসা করতে করতে হয়রান হয়ে গেছে যে ওয়ার্কশপ পাই না, কোনটা যে ওয়ার্কশপ আর কি এটা পাই না। যে যাই হোক, ওয়ার্কশপ পাইলাম। এখন এই ভাঙ্গাচুরা রাস্তা দিয়ে সামনে বলছে যে একটু আসলেই নাকি ওনার বাড়ি। মোটামুটি প্রচণ্ড রোদ, রোদের কারণে আসলে তাকানো যাইতেছে না। দেখতেছেন যে ক্যামেরার মধ্যে কি পরিমাণে রিফ্লেশমেন্ট পড়তেছে, যে ক্যামেরাটাও ঘোলা হয়ে যাইতেছে রোদের তাপে। কি পরিমাণে রোদ চিন্তা করেন। আসলে মাঝে মাঝে এমন রোদ, আর রোদ দিলে আমরা ব্যস্ত হয়ে যাই রোদে, আবার বৃষ্টি দিলে আরেক ব্যবস্থা। যাই হোক, রোদ থাকলে অন্তত কাজ তো করা যায়। তো আশা করি মনে হয় আমরা প্রায় কাছাকাছি আছি। এই বিল্ডিংটাই হবে, কারণ এদিকেই তো একটা বিল্ডিংয়ের কথা বললো। একটু ফোন দিই, ফোন দিলে হয়তো বা আহ, ফোন দিয়েই দেখি বের করে উনি কি ফোন দিছে কি না। আপনাদের পাখি? ও আচ্ছা, যাক যাক, পাইছি আমি প্রোডাক্ট, সমস্যা নাই। মাল বুঝাই দিই এখন। আসলে সবাই তাকায় থাকে যখন ডেলিভারি দিতে আসে। আসলে মানে ক্যামেরা প্লাস হচ্ছে এই গাড়ি, এইসব দেখে মানে মনে করে যে আসলে কি নাকি। আসলে ভাই, কোয়েল পাখি বেচা খাই তো কিছু করার নাই। এখন গাড়িটা হচ্ছে শখ, তো এই যে দেখেন মহিলারা সবাই তাকায় আছে। নিজের কাছে কেমন জানি লাগতেছে, এইভাবে তাকায় থাকলে সবাই কেমন লাগে বলেন? কেমন কেমন একটা ফিল হইতেছে। জি আপা, এটাতে হচ্ছে 8 পিস আছে, আর নিচেরটাতে 8 পিস আছে। টোটাল হচ্ছে আপনাদের 16 পিসের অর্ডার ছিল, 16 পিস। দাম বেশি না, মাত্র 850 টাকা। ডেলিভারি চার্জ একদম ফ্রি। জি। আসলে এত মহিলার মাঝখানে আমি কখনো ডেলিভারি শেষ করি নাই, তো এখন ফার্স্ট টাইম এত সবাই সেইভাবে আমার ধরছে, আমার ভিতর দিয়ে জানি কেমন কেমন লাগতেছে। আমার টাকাটা দিয়ে দিলে তো আমি যাইতে গা পারি। তো টাকা, টাকা দিবে বিকাশে, কি একটা জ্বালা। আবার অপেক্ষা করো কতক্ষণ লাগে টাকা আসতে আল্লাহ জানে।